कालियागंज के नाट मंदिर में भगवान जगन्नाथ, बलराम और सुभद्रा की महापूजन के साथ रथ यात्रा उत्सव और मेले की शुरुआत हुई। गुरुवार को मेयर और रायगंज के एमपी कार्तिक पाल, शिक्षा और फायर सर्विस राज्य मंत्री कौशिक चौधरी, कालियागंज और हेमताबाद के एमएलए उत्पल महाराज और हरिपद बर्मन नाट मंदिर मैदान में रथ यात्रा की शुरुआत में शामिल हुए। नाट मंदिर कमेटी का नेतृत्व सुनील साहा, सेक्रेटरी प्रकाश कुंडू और परितोष नंदी, स्वपन मजूमदार, जयंत गोप, रतन साहा ने किया। एमपी, मंत्री और एमएलए ने कालियागंज के महेंद्रगंज नट मंदिर मैदान में सदियों पुराने पारंपरिक रथ यात्रा मेले में आने वालों के लिए सर्विस कैंप और सपोर्ट सेंटर का उद्घाटन किया। इस सपोर्ट सेंटर से लोगों में पौधे बांटे गए। मुख्यमंत्री शुभेंदु अधिकारी की पहल पर कालियागंज की नाट मंदिर रथ यात्रा कमेटी को पश्चिम बंगाल सरकार से 5 लाख रुपए का अनुदान मिला है। मेले में कई तरह के व्यापारियों ने अपने स्टॉल लगाए हैं। मेला पहले दिन से ही खचाखच भरा हुआ है। मेला 24 जुलाई को उल्टा रथ तक चलेगा। जगन्नाथ আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীকে রথযাত্রার পূর্ণতিথি থেকে সবাইকে রথযাত্রার শুভেচ্ছা বয়সে প্রণাম জানাই এবং তার সাথে সাথে আমরা সবাই জানি আজকের এই পূর্ণ রথযাত্রা ভগবান জগন্নাথের সাথে সাথে সুভদ্রাদেবী বলরামদেব আজকে মাসির বাড়ি চলে যাবে এবং এই 7 দিন আমরা বিভিন্ন জায়গায় মাসির বাড়িতে যেমন প্রভুর নাম সংকীর্তন করব, ঠিক তেমনি তার সাথে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে অনেক মেলা বাজার জমে উঠবে। ঠিক পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবার রথযাত্রার জন্য একটা দিগন্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রাচীন ঐতিহ্যবাহী রথগুলোকে 5 লক্ষ টাকার অনুদান দিয়েছেন, যেটা প্রথম এই পশ্চিমবঙ্গে। তার সাথে সাথে আমরা এখন আছি কালিয়াগঞ্জের 64 নামযোগ্য সমিতিতে। এই রথ পুরনো রথ, বহু পুরনো রথ এবং এখানে আগে কাঠের বড় একটা রথ ছিল। তারপরে দিন গেছে তারপরে সেখান থেকে একটা ছোট রথ করা হয়েছে, কারণ রথটা নিয়ে রাস্তায় চলতে সমস্যা হচ্ছিল। ঠিক তার সাথে সাথে প্রতি বছর এখানে মেলা জমে ওঠে এবং রথের মেলা অনেক দিন ধরেই থাকে। আমাদের ঐতিহ্যবাহী প্রথা মেনে আমরা যেমন প্রভু জগন্নাথদেব, সুভদ্রাদেবী, বলরামদেবকে রথে তুললাম, রথের দড়িতে টান দিলাম, ঠিক তেমনি আমাদের যেটা ছোট্ট একটা আমাদের মনের মধ্যে ভক্তি, সেটা হচ্ছে আমরা রথে আসলে সবাই মিলে আমরা রথে চিনি গলা দিই, সেটাও দিলাম। আমাদের সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী কৌশিকবাবু রয়েছেন, আমাদের সদ্য এখানকার বিধায়ক উৎপল মহারাজ রয়েছেন, হরিপদবাবু রয়েছেন, নাটমন্দির কমিটি রয়েছেন। তারা এখানে একদিকে যেমন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন একটি গাছ মায়ের নামে, ঠিক ওনারা এখানে টেন্ট করেছেন, সেখান থেকে যেমন গাছ ডিস্ট্রিবিউশন করা হবে, আমরা সবাই মিলে গাছ নিয়ে মায়ের নামে একটি গাছ লাগাবো। তার সাথে সাথে রথের মেলা যেহেতু প্রচুর ভিড় হয়, সেখানে পানীয় জল থেকে শুরু করে ফার্স্ট এড সমস্ত ব্যবস্থা নাটমন্দির কর্তৃপক্ষ করেছে। এবং তার সাথে সাথে আমি সর্বস্তরের মানুষকে অনুরোধ করব, আমাদের ঐতিহ্য 64 নামযোগ্য সমিতি, যেটাকে দ্বিতীয় বৃন্দাবন ধাম বলা হয়, আসুন আমরা সবাই মিলে এখানকার সারা বছরে যে বিভিন্ন পুজো যাগযজ্ঞ অনুষ্ঠান, সেটার সাথে আমরা সামিল হই। তার সাথে সাথে যে যতদূর পারবো এই প্রতিষ্ঠান থেকে রক্ষা করার জন্য যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য দিয়ে আমরা এটাকে রক্ষা করব। এবং ঠিক তার সাথে সাথে একটা প্রতিষ্ঠান চলতে গেলে, একটা মন্দির চলতে গেলে সেখানে অনেক কিছু দরকার, শুধু টাকা দিয়ে সব হয় না। শক্তি, ভক্তি এবং তার সাথে সাথে আর্থিক ব্যাপারটা থাকে। তাই এখানে কেউ অর্থ দিয়ে সাহায্য করবে এবং কেউ শক্তি দিয়ে বিভিন্ন কাজকর্ম করছে, তারা করছে। ঠিক তেমনি আবার এখানে প্রভুর নাম গান, হরে কৃষ্ণ হরে রাম, সেটাও করছে। তাই আমি সর্বস্তরের মানুষকে বলবো, সবাই মিলে এসে আমাদের এই প্রতিষ্ঠানকে আমরা যেমন রক্ষা করব, তার সাথে এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি হোক এবং রথযাত্রা উৎসব সবার খুব ভালো কাটুক, এই বলে আমি সবাইকে নমস্কার জানিয়ে দেখুন, আজকের এই বিশেষ দিনে আপনাদের মাধ্যমে কালিয়াগঞ্জবাসী, কালিয়াগঞ্জ বিধানসভাবাসী এবং রায়গঞ্জ বিধানসভাবাসী সহ গোটা উত্তর দিনাজপুর জেলা এবং গোটা পশ্চিমবঙ্গবাসীকে আমি জয় জগন্নাথ বলবো। জগন্নাথ দেবের প্রতি আমাদের অসীম ভক্তি। তো আজকের এই বিশেষ দিনে এখানে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। দ্বিতীয় মহেন্দ্রগঞ্জের এই নাট মন্দিরের জগন্নাথ দেবের আর রথ পুজো এবং তার সাথে আরও অনেক দেবদেবীর পুজো, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। তো এটা এখন গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা পুণ্যভূমি হয়ে গেছে। তো এই মাটিতে পা রাখা, এই মাটিতে আসা, সেটা একটা সৌভাগ্যের বিষয়। আর আমাদের সরকার এবার প্রথম, পশ্চিমবঙ্গে প্রথম কোনো সরকার যারা এবার সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আমাদের সরকার, যে পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ ঐতিহ্যবাহী রথকে যারা সারা বছর ধরে খুব কষ্ট করে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে যারা চালায়, তাদেরকে সরকার আর্থিক সহযোগিতা করবে। তো আমরা সরকারের অংশ হিসাবে, আমরা সরকারের বিধায়ক, সরকারের সাংসদ হিসাবে আমাদের আজকে খুব গর্বের দিন যে আমাদের সরকার আজকে এই ঐতিহ্যবাহী নাট মন্দির এবং রথ উৎসব
এর পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এই জন্য আমরা নিজেদের ধন্য মনে করছি। দেখুন, আর্থিক সাহায্যটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যারা এই সহযোগিতাটা নিচ্ছেন। আজকে মহেন্দ্রগঞ্জ, এই নাট মন্দির, তারা সরকারের এই অনুদানটা, সহযোগিতাটা শ্রদ্ধা ভরে নিচ্ছেন। এটা সরকারের একটা বাড়তি পাওনা।